হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে বাংলাদেশের টপ 5 250 অ্যাফোর্ডেবল বাইকের আমি লিস্টটা বলবো যে বাংলাদেশে কম দামের মধ্যে 250 সিসি সবচেয়ে ভালো কি কি বাইক আছে। তো ফার্স্ট আমি সবচেয়ে ফেমাস বাইক দিয়ে শুরু করতেছি। 250 সিসির ফুললি ফেয়ার ফুললি স্পোর্টস একটা বাইক, এটা হচ্ছে সিএফ মোটর 250 SR। এটা একটা চায়না বাইক। এটার প্রাইস হচ্ছে 3,88,500 টাকা। একটা ফুল স্পোর্টস বাইকের হিসাব করলে এটার প্রাইস খুবই রিজনেবল, ধরতে গেলে 3,88,500 টাকা। এটার হর্স পাওয়ার হচ্ছে 27.5 আর টর্ক হচ্ছে 22.5। খুবই সুন্দর একটা বাইক, বিল্ড কোয়ালিটি অনেক ভালো। আমার কাছে 300 SR এর থেকে এটার বিল্ড কোয়ালিটি ভালো মনে হয়েছে, বেশি মজবুত মনে হয়েছে। এই বাইকটার দুইটা কালার আছে, একটা হোয়াইট একটা ব্ল্যাক। এরপরে আমরা এই ব্র্যান্ডের ইয়ার একটা বাইক রাখছি, এটা হচ্ছে 250NK। এটার প্রাইস হচ্ছে মাত্র 3,48,500। যদিও 3,48,000 টাকা মোটেও অল্প টাকা না, অনেক টাকা, কিন্তু বাইকের অন্যান্য বাইকের সাথে তুলনা করলে এটা আসলেই কম। 3,48,500 টাকা হচ্ছে এই বাইকের দাম। এটার ইঞ্জিনের স্পেসিফিকেশন আর 250SR এর ইঞ্জিন স্পেসিফিকেশন একদম সেম। এটারও 27.5 হর্স পাওয়ার আর 22.5 হচ্ছে গিয়ে টর্ক। খুব সুন্দর একটা বাইক, সামনাসামনি দেখলে খুবই সুন্দর লাগে। এই বাইকটা শুধু মিটারটা আমার কাছে ভালো লাগে না, এছাড়া খুবই সব কিছুই ভালো লাগে। বাইকটা বেশিরভাগ সব চ্যাসিস, পিছনে সুইং আর্ম সব কিছুই অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে যাতে এটা লাইট ওয়েট হয়। বাইকের হেডলাইটটা অনেক সুন্দর, এটারও বিল্ড কোয়ালিটি অনেক ভালো। আর এটার মধ্যে 300 SR এর মতো ইসিউজ প্রবলেমও না, এটা যে কোনো তেলেই চলে। রন 95 ফুয়েল ছাড়া যে চলে না এমন না, এটা চলে। এরপরে লিস্টে আমরা রাখছি হচ্ছে বাজাজের F250, যেটা কিছুদিন আগেই লঞ্চ হয়েছে। এই বাইকটাও অনেক রিজনেবল এখন। এই বাইকটা 3,65,000 টাকা লঞ্চ হয়েছিল, কিন্তু তারা 15,000 টাকা একদমই কমাই দিছে। এখন বাইকটার প্রাইস হচ্ছে 3,50,000 টাকা। এই বাইকটা সেমি ফেয়ার একটা বাইক, কিন্তু উপরে যে সেমি ফেয়ার, উপরে যে বাইজর, এটা ভালো পরিমাণ বাতাস কাটে। আর এই বাইকের টপ স্পিড কিন্তু 152-53 উঠে যায়। এটা একটা 5টা গিয়ারের বাইক। এর আগের যেই দুইটা বাইক দেখছি আমরা, ওইটা 6টা গিয়ারের বাইক ছিল, কিন্তু এটা হচ্ছে 5টা গিয়ারের। এর আগের দুইটা বাইক ছিল লিকুইড কুলিং, আর এটা হচ্ছে একটা এয়ার প্লাস অয়েল কুলিং বাইক। এটা অয়েলের জন্য একটা রেডিয়েটর দেওয়া হয়েছে, যেই রেডিয়েটরে অয়েল ঠান্ডা হয়, কিন্তু রেডিয়েটরের মধ্যে কোনো ফ্যান দেওয়া নাই। এই বাইকের হর্স পাওয়ার হচ্ছে 24.5 আর টর্ক হচ্ছে 21.4 হচ্ছে এটা টর্ক। পিছনে 140 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে আর সামনে 110 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে। বাইকটা ভালোই আছে মোটামুটি। এটা একদম নিউ জেনারেশনের BS7 জেনারেশনের একটা বাইক। সব কিছু এলইডি ইউজ করা হয়েছে, মিটার কনসোল দেওয়া হয়েছে, একদম নিউ জেনারেশনের মিটার কনসোল। এই বাইকটার প্রাইস হচ্ছে 3,50,000 টাকা। আর এই হচ্ছে এই যতগুলা বাইক আমরা দেখছি তার মধ্যে সবচেয়ে বেশি, আমার যে লিস্টে আমি বাইকগুলো রাখছি তার মধ্যে সবচেয়ে দাম ছিল 250SR এর, যেহেতু এটা একটা ফুললি ফেয়ার্ড বাইক ছিল। এই সবগুলা লিস্টের মধ্যে ওইটার একমাত্র ফুললি ফেয়ার্ড বাইক ছিল, তাই ওইটার প্রাইস ছিল 3,88,500 টাকা। আর এটার বর্তমান প্রাইস হচ্ছে 3,80,000 টাকা। এটার প্রাইস ছিল 4 লাখ টাকা, কিন্তু তাদের সেল কম হয়, তাই তারা 20,000 টাকা পার্মানেন্ট ডিসকাউন্ট দিয়ে দিছে, এবং এই বাইকের বর্তমান প্রাইস হচ্ছে 3,80,000 টাকা। আর 3,80,000 টাকা দিয়ে একটা জাপানিজ বাইক, কিন্তু এটা খারাপ না। এটার মধ্যে 6টা গিয়ার আছে, একদম প্রায় সবই একটা প্রিমিয়াম বাইকের মধ্যে। সামনে 110 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে, পিছনে 150 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে। এটার ইঞ্জিনের হর্স পাওয়ার হচ্ছে 26.5 হর্স পাওয়ার আর 22.2 নিউটন মিটার অফ টর্ক। এটার ইঞ্জিনটা অনেকটা লিকুইড কুলিং টাইপ ইঞ্জিন। এটার রেডিয়েটর অনেক বড় আর রেডিয়েটর অনেক ভালো কাজ করে। এটার অয়েল কুলিং একটা বাইক, এয়ার কুলিং এটা লাগে না, ফিউল একদম পিওরলি অয়েল কুলিং একটা বাইক। এটা ভিতর রেডিয়েটর অনেক বড়, রেডিয়েটর পিছনে একটা বড় সাইজের ফ্যান আছে, পিছনের চাক্কাটা অনেক মোটা, 150 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে এই বাইকটাতে। যতগুলো বাইক দেখাইছি সবচেয়ে মোটা টায়ার এটাতে ইউজ করা হয়েছে পিছনে, আর সামনে দুই একটাতে 110 আছে। এটাতে সামনে পিছনে এলইডি লাইট ইউজ করা হয়েছে, আর সাইডে ইউজ করা হয়েছে হ্যালোজেন ইন্ডিকেটর। এই বাইকেরও বিল্ড কোয়ালিটি অনেক ভালো। এই বাইকটাও আপনারা নিতে পারেন এই প্রাইসের মধ্যে, যদি আপনারা রিলায়েবল ভালো ইঞ্জিন পান। বাইকটা অনেক রিলায়েবল হবে, ভাইব্রেশন খুব কম হবে। যতগুলো বাইক এই লিস্টে আছে সবচেয়ে রিফাইন্ড ইঞ্জিন এই বাইকটার মধ্যেই পাবেন। এই হচ্ছে এই বাইকের রেডিয়েটর, হিউজ সাইজের একটা রেডিয়েটর এই বাইকে। এরপরে আমরা সবচেয়ে রিজনেবল বাইকের আমরা দেখাচ্ছি। লিস্টের মধ্যে যতগুলো বাইক ছিল সবচেয়ে রিজনেবল বাইক হচ্ছে এটা বাজাজ N250।
এটা হচ্ছে 250 সিসির একটা N250। বাজাজের F250 আর N250-র ইঞ্জিনের ডিটেলস, ইঞ্জিন স্পেসিফিকেশন একদম সেম টু সেম। বাইকের ইঞ্জিন সেম, এক্সজস্ট সেম, অনেক কিছু এই দুইটা বাইকের সেম, কিন্তু এটা টায়ার কিন্তু একটু চেকুন। এটার পিছনে টায়ার ইউজ করা হয়েছে 130 আর সামনে ইউজ করা হয়েছে 100 সেকশনের টায়ার। আর অপর সাইডে F250-র টায়ার কিন্তু মোটা, পিছনে ছিল 140, সামনে ছিল 110। আর এটারও হর্স পাওয়ার হচ্ছে 24.4 আর টর্ক হচ্ছে 21.2 টর্ক। এই বাইকটাও মোটামুটি ভালো। এই বাইকটার প্রাইস হচ্ছে 3,40,000 টাকা। এই বাইকের সবচেয়ে কম প্রাইস এই বাইকটারই। আপনারা এই বাইকটাও দেখতে পারেন, এই বাইকটা চালায়ও খুব ভালো ফিল পাবেন। থ্যাংক ইউ বন্ধুরা। আরও কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যতটুকু পারছি এখানে শো করছি। থ্যাংক ইউ।